হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে ক্রোম লোগো তৈরি করতে হয়। এর জন্য প্রথমে একটা ইলিপস নিলাম, এটা ফিলে ছিল, স্টকে নিলাম। নেওয়ার পর এখান থেকে পিটি বাড়িয়ে দিলাম। বাড়ানোর পর এখানে এটা বড় হয়েছে, এটা ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর কপি করতে হবে আরেকটা, Ctrl+C Ctrl+F দিয়ে কপি করব আমরা। হ্যাঁ, এটা এবার মেজারমেন্ট ঠিক আছে। এখানে Ctrl+C Ctrl+F দিয়ে এটা কপি করে ছোট একটা নিব ইলিপস। তারপর Ctrl+C Ctrl+F দিয়ে আবার কপি করে আরও ছোট একটা নিব, তার চেয়ে ছোট। হ্যাঁ, আমাদের ইলিপস নেওয়া শেষ। এবার অ্যালাইন করব। অ্যালাইন করার জন্য সবগুলা সিলেক্ট করে অ্যালাইন করলাম। এবার পেন টুলে যাব, যাই লাইন ড্র করব। এখান থেকে শিফট ধরে একটা লাইন ড্র করে নিলাম। নিয়ে সেটা সিলেক্ট করে রুটেড টুলসে যাব। রুটেড টুলসে যায় অল্টার প্রেস করে সেন্টারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে 120 ডিগ্রিতে লিখব কপি। Ctrl+D প্রেস করব। হ্যাঁ, আমার শেপ রেডি। আমি এটা শেপ বিল্ডার টুলস দিয়ে কাটবো, এর জন্য সবগুলো সিলেক্ট করব। শেপ বিল্ডার টুলসে যাব, অল্টার প্রেস করে লাইনগুলো কেটে দিব। এখন কালার ইউজ করব। এখানে একটা শেপ সিলেক্ট করে আইড্রপার টুলস দিয়ে কালারে ক্লিক করে কালার পিক করে দিব, গ্রিন, ইয়েলো, মাঝখানে ব্লু। ছোট ইলিপসে ব্লু কালার ইউজ করলাম। এভাবে আপনারা সাধারণ লোগো তৈরি করতে পারেন। যারা নতুন গ্রাফিক ডিজাইন শিখতেছেন তারা শুরুতে এরকম লোগো তৈরি করে প্র্যাকটিস করতে পারেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।